ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। দিন বলাটা ভুল হচ্ছে, কারণ এখন বাজে দুপুর 4টে। আজকে সকাল থেকে একদমই সময় পাইনি। ভেবেছিলাম যে কোনো ভিডিও বানাবো না, কিন্তু আমি নিজেকে একটা খুব বড় চেঞ্জেস দিতে চাই, কারণ আমি প্রত্যেকটা বিষয়ে ভীষণ ইরেগুলার, যার কারণে আমি সমস্ত জায়গাতে পৌঁছাইও লেটে। সেটা যতই ইম্পর্টেন্ট জিনিস হোক না কেন, ইম্পর্টেন্ট ইভেন্ট হোক না কেন, আমি মানে নিজেকে প্রায়োরিটিটা কম দিই, যার কারণে আমার কোনো কাজটাই সময় মতো হয়ে ওঠে না। আর ইউটিউবে ভিডিও করাটা স্টার্ট করেছিলাম হচ্ছে 2021 সালে। তখন থেকে আমি ভিডিও দিতাম আমার হানিমুনের ওখান থেকে, মানে দার্জিলিংয়ে হানিমুনে গেছিলাম, ওখান থেকে ভিডিও করাটা স্টার্ট করেছিলাম। তো সেখান থেকে অনেক ভিডিও আপলোডও করেছিলাম, কিন্তু ওই এই মাসে একটা, পরের মাসে একটা, আবার নেক্সট মান্থে একটা, আবার মাঝখানে 3 মাস 4 মাস বন্ধ, আবার একটা, এরকম করে করে ভিডিওগুলো ওই 4-5টা করে ভিউজ আসতো। এখনও যে অনেক ভিউজ আছে তা কিন্তু নয়, কিন্তু ওই একটা ইরেগুলার ব্যাপার চলে এসেছিলো। তো আমি ভেবেছি এখন থেকে যে আমি এখন থেকে প্রায় ডেইলি ভিডিও দেওয়া স্টার্ট করব, মানে ভিডিও আপলোড করব। জানি না কতটা কি হবে আমার দ্বারাই সম্ভব, তবুও স্টার্ট করব। আর ইউটিউবে আসার একটা মেন রিজন হচ্ছে যে আমি আমার একটা প্রফেশন শুরু করেছি, যে প্রফেশনটাকে আমি একটু পাবলিশ করতে চাই। যার কারণে আমার যদি ইউটিউবে নয় করে 100টাও ভিউয়ার্স হয়ে থাকে, তাহলে সেখান থেকে আমি আমার বিজনেসটাকে পাবলিশ করতে পারবো। যার কারণে আমার মেনলি ইউটিউবে আসা। তবে আগে যখন এসেছিলাম প্রথম 2021 সালে, তখন আমার ইন্টেনশন ছিল একজন ব্লগার হওয়া, কিন্তু ব্লগার হতে গেলে লাইভটাকে প্রচণ্ড পরিমাণে পাবলিক করতে হয়, এবং আমি হলাম ভীষণ পরিমাণে ওই একটু বলে না, একটু সামান্য কথাতেই আমার গায়ে লেগে যায়। তো সেই কারণে, আর সোশ্যাল মিডিয়াতে লাইভ স্পন্সর করা মানে হচ্ছে তোমাকে সমস্ত কিছুই দেখাতে হবে, লাইফের আপডেট। তেমনই যারা তোমার ভিডিও দেখছে তাদের যে মতামত, সেটাকেও দাম দিতে হবে, সেটাকে দাম দিয়ে তাদের কথার উত্তর দিতে হবে, তাদের প্রশ্নের জবাব দিতে হবে, সেটা তুমি চাও বা না চাও, যেটা আমি চাই না। যার কারণে আমি কিছু ভিডিও, কিছু মুহূর্ত আমার জীবনের, আমার ছেলের কিছু ভিডিও, যেগুলো আমি আপলোড করে থাকি। তাই আমি মিনি ব্লগগুলো করি। আর আমার এখন মেন প্রায়োরিটি হচ্ছে আমার সেই বিজনেসটা, যেটাকে আমি গ্রো করবার জন্য একটু সোশ্যাল মিডিয়ার সাহায্য চাইছি। চলো, অনেক কথা হয়ে গেল, আজকের দিনটাকে এইভাবেই স্টার্ট করি। অনেকদিন যোগাতে যাওয়া হয়নি, তাই ভাবছি আজকে একটু গিয়ে ওদের সাথে দেখা করে আসি। কাল থেকে ভাবছি যাবো। তারপরে এবার ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই, দেখা যাক কি হয়। চলো ওখানে গিয়ে দেখাই সবাইকে। ক্লাসের দূরত্ব বাড়ি থেকে বেশি দূর নয়, হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। এই যে এটা হলো আমাদের ব্রাহ্মণপাড়া পার্ক, আর এই পার্কের ওপরেই এখানে হয় আমাদের ক্লাস। চলো তোমাদেরকে ক্লাসটা দেখিয়ে দিই। ওপরে দেখলাম ক্লাস করাচ্ছে, তাই আর ডিস্টার্ব করলাম না, নিজে চলে এসেছি পার্কের মধ্যে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জলটার কি অবস্থা। এই জলের মধ্যে কিন্তু অনেক গোল্ডফিশ, অনেক রকমের বেটা ফিশ, অনেক রকমের মাছ ছাড়া আছে, কিন্তু জলটার অবস্থা এমনই হয়ে আছে যে মানে মনে হচ্ছে না মাছগুলো সুস্থ আছে বলে। আর এই দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করে। কে কি নেবে? এটা চালিয়ে দিলে কিন্তু এখানে জলটা ফিল্টার হয়ে যায়, বলার পর চালিয়ে দিল। জাস্ট ফিরলাম ওখান থেকে, এবার সন্ধে দেবো, তারপর কাজে বসবো। একটা কাস্টমার আসার কথা আছে, ও আসবে, তো ওর ফিটিংসটা একটু দেখার আছে, দেখে নিয়ে দেন আবার কাজে বসবো। তারপর দেখি রাতে রান্নাবান্না কিছু করতে হয় কি না, সম্ভবত করতে হবে না, তো দেখা যাক কি হয়। ওদেরকে তো বলেইছিলাম যে বিকেলের দিকে একজন কাস্টমার আসবেন, তো সেই কাস্টমারটা এসেছিলেন, আমাকে পেমেন্ট করে গেলেন কাজের জন্য। কিন্তু কাজটা নিয়ে আমি, মানে কি বলবো, ওনার জিনিসগুলো আমি রেডি করে দিয়েছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার যেন জিনিসটার প্রতি কোনো স্যাটিসফ্যাকশান আসছিল না, যে হয়তো কাজটা নিখুঁতভাবে হয়নি, বা
কাজটা আরেকটু ভালো হতে পারতো। যেহেতু প্রথম করেছি সেহেতু মানে নিখুঁতভাবে কাজটা হয়নি। আর শুধুমাত্র কাস্টমারের থেকে টাকা নিয়ে সেটা গুনে গুনে আলমারিতে তুলে রাখলেই তো হয় না। কাস্টমার সেটাকে নিয়ে স্যাটিসফাই কিনা, তার মনের মতো জিনিসটা হয়েছে কিনা এটাকেও মাথায় রাখতে হয়। তো উনি আমাকে দুটো ব্লাউজ করতে দিয়ে গেছিলেন, ডিজাইনার ব্লাউজ। তো ব্লাউজগুলোর ফিটিংসটা মোটামুটি ঠিকই হয়েছে, কিন্তু উনি হয়তো একটু ওয়েট লুজ করেছেন, যার কারণে আমাকে আবার ফিটিংস করতে হবে। সেটা কোনো ম্যাটার না, কিন্তু তার যে ডিজাইনটা, তার যে কাটিংটা, সেটা নিয়ে আমি না একটু কনফিউজড আছি। আমার যেন মনে হচ্ছে উনি যে আমাকে পেমেন্টটা করে গেলেন সেই অনুযায়ী আমি কাজটাকে কমপ্লিট করতে পারিনি। হয়তো কাজটা আরও নিখুঁতভাবে হতে পারতো। তাই একটু মুডটা অফ আছে, ভালো লাগছে না। সারাদিনটা মোটামুটি ভালোভাবে কাটলেও রাতটা মনে হচ্ছে ভালোভাবে যাবে না, কারণ এরকম স্যাটিসফ্যাকশন ছাড়া টাকা গুনে গুনে আলমারিতে ভরে ফেললে আর যার হোক না কেন, আমার অন্তত নিশ্চিন্তে ঘুমটা হয় না।